কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে একটু করে নিই শুক্তো সব রকম সবজি দিয়ে। কী কী সবজি নিয়েছি আপনাদের সাথে বলে নিই। দেখুন এখানে তো আমি উচ্ছে কেটে নিয়েছি, বড়ি, এখানে কাঁচকলা, সজনে ডাঁটা, শিম, এখানে রাঙা আলু আর অল্প আলু দিয়েছি, বেগুন কেটে নিয়েছি। আর মশলাটাও আমি রেডি করে নিয়েছি। আদা, সর্ষে আর রাঁধুনি বেটে নিয়েছি। আর রাঁধুনি ফোড়ন দেবো, একটু পাঁচ ফোড়ন আর সর্ষে ফোড়ন দেবো। চলুন রান্নাটা শুরু করি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িটা ভেজে নেবো প্রথম। ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নেব। এবার এই তেলেতেই আমি একটু কাঁচকলা, আমি সঙ্গে সঙ্গে কেটেছি বলে আর হলুদ মাখালাম না। আপনারা একটু আগে যদি কেটে রাখেন তাহলে হলুদ মাখিয়ে রাখবেন। আমি সব আনাজগুলোই তেলে একটু নেড়ে আমি প্রেসারে একটা অল্প সিটি দিয়ে নেব। দেখুন কুকারে সব আনাজগুলো আমি অল্প নেড়ে আমি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। শুক্তো একটু সাদা সাদা হয়, আমি হলুদ দেব না। এবার আমি কুকারের ঢাকাটা বন্ধ করে অল্প একটু ভাপিয়ে নেব। এদিকে তো কুকারটা বসিয়ে দিয়েছি, আরেকটা গ্যাসে আমি কড়া চাপিয়ে দিয়েছি। এখানে আমি এই উচ্ছেগুলোকে ভেজে নেব। অল্প একটু হলুদ আর নুন দিয়েছি, আর হলুদ আমি ব্যবহার করব না। এইভাবে করবেন, শুক্তো খুব ভালো লাগবে, বেশি তেতোও লাগবে না। শুক্তো খেতে আমরা সবাই ভালোবাসি বাঙালিরা। যে কোনো শুভ কাজে আমাদের শুক্তো তো হয়ই। দেখুন উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আমার, একটু সবুজ সবুজ ভেজেছি। এরকম করে ভাজবেন, বেশি কালো করে ফেলবেন না। এবার আমি এগুলোকে তুলে ফেলবো। আর এদিকে আমি কুকারে একটা স্টিম দিয়ে নিয়েছি, এটা স্টিমটা খেয়ে যাক, তারপর ফিরে আসছি। দেখুন এগুলো ভাপানো হয়ে গেছে। এদিকে তো আমার উচ্ছেটা ভেজে নিয়েছিলাম, এবার গ্যাসটা অন করে দিলাম। ওই উচ্ছের তেলেই করব। দুটো তেজপাতা আর রাঁধুনি, পাঁচ ফোড়ন আর সর্ষে আমি ফোড়নে ব্যবহার করলাম। রাঁধুনি ছাড়া তো শুক্তো হয় না। জলদি বানিয়েও ফেলতে পারবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে আপনারা কড়াইতে ঢাকা দিয়েও আপনারা আনাজগুলোকে সেদ্ধ করে নিতে পারেন।
মধ্যে আমি বেটে রাখা আদা, সর্ষে আর রাঁধুনিটা দিয়ে দেবো। দিয়ে অল্প একটু কষবে। সুন্দর একটা স্মেল আসছে, রাঁধুনির গন্ধটা শুক্তোতে খুব ভালো লাগে। হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা সবজিগুলোটাও দিয়ে দিলাম। দেখুন আমার শুক্তো ফুটছে, এর মধ্যে অল্প চিনি দেবো, আপনারাও দেবেন, যেহেতু তেঁতো তো একটু তেঁতোর সাথে ব্যালেন্স করতে একটু মিষ্টি লাগে শুক্তোতে। আর উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো আমি একটু পরে দিলাম, একসঙ্গে দিলে বড্ড তেঁতো হয়ে যায়, ওই জন্য। আর অল্প একটু দুধ দেবো, 1 হাতা। আর একটু ফুটুক। বড়িগুলো আমি তুলে রেখেছি, আর একটু ফুটে উঠলে পর বড়িগুলো দেব। এখানে রেখে দিয়েছি বড়িগুলো, তো একটুখানি আনাজের সাথে সেদ্ধ করা আছে, আর দিলে ফেটে যাবে বড়িগুলো। আর একটু বাদে আমি বড়িগুলো অ্যাড করব। দেখুন আমার শুক্তো একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে আপনারা বানাবেন, নেমন্তন্ন বাড়িকেও হার মানিয়ে দেবে এইভাবে বানিয়ে যদি করেন শুক্তো। এরপর দেখাচ্ছি আমি কি ভাজা মশলা অ্যাড করব। এখানে সর্ষে, অল্প একটু রাঁধুনি দিয়েছি, আর 5 ফোড়ন দিয়ে এটাকে আমি শুকনো একটু টেলে নেব, নিয়ে এটাকে আমি বাটবো। অল্প একটু শুকনো খোলায় টেলে নিই। এই মশলাটা আপনারা দেবেন শুক্তোতে, খুব ভালো লাগবে। টেলে নিয়েছি, হয়ে গেছে আমার। খুব বেশি করবেন না, দেখলে বুঝতে পারবেন আমার কালো সাদা সর্ষেগুলো কালো রং হয়ে গেছে। এটা। এবার আমি এটাকে বেটে নেব। দেখুন শুক্তো তো রেডি হয়ে গেছে। অল্প একটু ঘি দেব, আর ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দেবো। এই মশলাটা অবশ্যই দেবেন, এই মশলাটা দিলে শুক্তো নেমন্তন্ন বাড়িকেও হার মানিয়ে দেবে। একবার এইভাবে করে দেখবেন। আপনারা তো অনেকভাবে শুক্তো রান্না করেছেন, আমার মতো করে একবার করে দেখবেন। যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের কাছে। টাটা।